সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা মানে মোটো পাঠ দেখতেছো না, তারপরে আমার কথা হলো আমি সব বইয়ের যত অঙ্ক আছে সব করে দিব, যাতে যে কোনো ছাত্রছাত্রী চিন্তা করে যে এই অঙ্কটা আমি পাই না, সেজন্য বাইক করে দেখতে পারে। এখন তোমরা দেখো আর না দেখো, আমি সব অঙ্ক দেওয়া যাই। তো ঠিক আছে, আর তোমরা যদি সবাই দেখো অঙ্কটি, তাহলে তোমরা কিন্তু যত অঙ্ক দেখবা, পারলেও দেখবা, তত দক্ষ হইতে পারবা। তো ঠিক আছে, আমি গতকালকে আমি তোমাদেরকে ওই 4-এর 2 নম্বর অঙ্কটা করে দিয়েছিলাম। একটা করার দরকার নেই, একটা একদম সহজ, পারবা তোমরা। তবে 3-এরটা আমরা দেখি। এটা আমরা ভাঙ্গাইলে কি হয়, অঙ্কটা উঠাইছিলাম। 3 দোকানে 6 আর 2 8-এর 3, 4 একে 4 আর একে 5, 5-এ 4, এটা 6 একে 6 আর 5 11-এর 6। এটা লসাগু করলে কত হয়? 3 4 6 লসাগু 12 হবে। কেন 12 হবে? এটা এই 3 হর 4 হর 6-এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 6 না? যেহেতু 6 দা 4 দা ভাগ, 4 দা যদি 6 ভাগ করি, তো নিঃশেষ বিভাজ্য হয় না। তো এটার 2 দা পূরণ করো, 6 দুগুণে 12। এবার দেখো নিঃশেষ বিভাজ্য হয় কিনা। হ্যাঁ, এবার 4 দা 12, 12 ভাগ করলো 3 দা 3 4 12 বোনা যায়, 6 দা বোনা যায়, 3 দা, তাহলে 12 লসাগু হইব। তবে তোমাদের আমি একটু দেখাই দিই, যারা বাবু বুঝো না। তো 2টা জোর আছে, 2টা যাইব। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 আবার 2 3 আছে, 3 একে 3, 2 3 একে 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আসলে এইভাবে তোমরা আর করার দরকার পড়ে না, কারণ এটা তো আমার লসাগু বাই করা মুখ্য না। আমার হলো এই লসাগুটা বাই করতে শুধু এই অঙ্কটা করার জন্য, অর্থাৎ ভগ্নাংশের যোগটা করার জন্য। তাই আমরা এটা বুঝতে পারলাম। আর তোমরা ইচ্ছা করলে এই সাইডে লসাগুটা বাই করে নিতে পারো, আর ওইভাবে যদি বাই করতে পারো করবা, আর এইভাবে বাই করতে পারো। যেটার মধ্যে বড় যেটা, সেটাকে আমরা 2 দা পূরণ করে দেখবো যে মনে কিনা, নাহলে 3 দা পূরণ করবো। তারপর দেখবা সবকটা বিভাজন যদি তোমার এইভাবে কঠিন মনে হয়, তো এইভাবে লসাগুটা বাই করে নিবা। 3 দা 12 ভাগ করলে করা যায় 4 বার যায়, 4 দা 18 পূরণ 4টা 32, যোগ 4 দা 12 3 বার যায়, 3 5-এ 15, 6 দা 12 2 বার যায়, 11 দুগুণে 22, নিচে 12 ঠিক থাকবে, যোগ করি, 5 2 7, 4 2 9। হ্যাঁ, হাতে কিছু নাই, 2 আর একে 3 আর 3 6, একক একক যোগ দশক। তোমরা পারো। এটা কিন্তু আমার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, 3 দা যায়। এটা 6 আর 9 6 15 যোগ করলে 15 হয়, তাহলে 3 দা 15 মিলা যায়, অতএব এটাও 3 দা নিঃশেষ বিভাজ্য। এটা 3 4 12, 3 দা নিঃশেষ বিভাজ্য আমি বুঝাই দিছি। কোনো সংখ্যা যোগ করলে যদি 3 দা নিঃশেষ বিভাজ্য হয়, সেটা যত বড় সংখ্যা হোক, সেটা 3 দা নিঃশেষ বিভাজ্য হবে। তো এটা 6 আর 9 15, 15 যদি 3 5 15 বিনা নিঃশেষ বিভাজ্য হয়, তাহলে এটাও নিঃশেষ বিভাজ্য হবে। দেখো 3 2 6, 3 23 বার গেল। তো উপরে 23 নিচে আমরা লঘিষ্ঠ আকার প্রকাশ করে ফেললাম। এবার আমরা অপ্রকৃত ভগ্নাংশের মিশ্র অংশ নিতে হবে। 4 5 20, 424 হয়ে যায়। 4 5-এ 20 থাকে 3, 5 ভাগফল অবশিষ্ট 3 উপরে, বাচক 4 নিচে। এইটা উত্তর লেখা দেবে তোমরা, আশা করি বুঝতে পারছো। 3 6 8 3, একই অঙ্কে যেন বুঝাইতেছি না। 4 5-এ 4, 6 6 আর উপরে 5 যোগ 11 6 এতবার পড়াইছি। 12 লসাগু, 3 দা 12 4 বার যায়, 4 7 32, 4 দা 12 3 বার যায়, 3 5-এ 15, 6 দা 12 2 বার যায়, 11 দুগুণে 22, এটা যোগ করলে 69 12। তবে 3 এটা লঘিষ্ঠ আকার প্রকাশ করা যায়, 3 দা যায় দুইটাই, 3 দা 3 3, এটা 3 দা ভাগ করলে 3 4 12, এটা 3 দা ভাগ করলে 30। তারপরে এটা আমরা কীভাবে নেই, এইভাবে তোমরা জানো। এটা আমরা লসাগু যেভাবে বাই করছি ইউক্লিডীয় প্রক্রিয়া, ওইভাবে নিঃশেষ বিভাজ্য করা যায়, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। একটার সাথে একটা সম্পৃক্ত আছে, সহজেই পারা যায়। তাহলে আমরা এবার 3-এরটা দেখি একটু। না, 3-এরটা তো করলাম, 4-এরটা দেখি। 4-এর 4 আমরা 2-এরটা আগে করে দিয়েছিলাম। 20/11, 7-এর 11, 8-এর 11। এটা 2টা বিয়োগ চিহ্ন আছে, একটু খেয়াল করতে হবে। কিন্তু 3টাই 11, তাই লসাগু 11 হবে। এটা 11 লসাগু নিয়ে বেশ কম নেই। আর লসাগু যা এখানে 3টা হরই 11, তাই লসাগু 11। তাহলে এখানে এরকম যদি সমান লসাগু হয়, তাহলে উপরে তুমি ইচ্ছা করলে উপরের লবই বসায় দিতে পারো। এটা আমি বলে দিছি, কারণ 11 দাগ 1 বাদে 1 দাও বেশি করে বেশি হয়। ব্যাখ্যাটা বুঝাই দিছি, 11 দাগ 11 সাথে সাথে। এবার এই জন্য আমরা যদি লসাগু যদি
হ্যাঁ সমান লসাগু হয় 11 তাহলে উপরে লব বসাই দিলে হয়ে যাবে। দিলে 3টা 7 থাকতো তাও ওটা বসতো। এখন এটা আমাদের কি হইব, এই 20 আমার যোগ, আর যোগে যোগে যোগ বিয়োগে বিয়োগে যোগ, তাহলে আমার এখানে একটাই প্রথম বা দ্বারা চিহ্ন হতো, এটা কোনো চিহ্ন নাই, তাহলে এটাকে আমরা যোগ ধরবো। প্রথমটা আমরা সবসময় চিহ্ন না থাকলে যোগ, তো 7-এর বাদরও বিয়োগ আছে, এটা বিয়োগ, 8-এর বাদরও বিয়োগ আছে, এই দুটা বিয়োগ, তো বিয়োগে বিয়োগে যোগ করব, কিন্তু চিহ্ন বিয়োগে থাকবো। হ্যাঁ বিয়োগে বিয়োগ করে বিয়োগ চিহ্নে থাকবো, যুগে যুগে যোগ করে যোগ চিহ্নে থাকবো। তা 8 7 15, এই যে বিয়োগে বিয়োগ যোগ করলাম, বিয়োগ চিহ্নে থাকলো। এবার 20-এর থেকে 15 গেলে 5, অপ্রকৃত ভগ্নাংশ, তবে এটি উত্তর হয়ে গেল। বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে। আমরা একটা অঙ্ক করি 5-এরটা। 5/2 লসাগু কত? 3 2 6 লসাগু 6 হবে, কারণ 3 দা 6 ভাগ ভাগ করলে নিঃশেষ বিয়োজ্য হয়ে যায়, 2 দা 6 ভাগ করলে নিঃশেষ বিয়োজ্য হয়ে যায়, তাহলে ওইটি বড় লসাগু হবে। এই বড় হরটাই লসাগু। 2 দা 6 ভাগ করলে 3 বার যায়, 3 দা 5-এর গুণ, 3 3 15, একই নিয়ম, নিচের দা ভাগ উপর ডাবল। 3 দা 6 ভাগ 2 বার যায়, 2-এর 3-এর লবের আবার গুণ করলে 2 2 থাকে, 6 দেখো 1 বার যায়, 5 5। এটাও আমার দেখা যাইতেছে একটা যোগ আছে, প্রথমটা যোগ আর বিয়োগ আছে দুইটা, তো বিয়োগে বিয়োগে যোগ করলে আচ্ছা 15 উঠে যাবো আমরা, আর বিয়োগে বিয়োগে যোগ করে বিয়োগ শুনে থাকবো, 5 2 7, 6 7 15 8। এটা এটা জুট, তো এবার লঘিষ্ঠ নির্ধারণ 2 4 2 8, 3 2 6, উপরে 4 নিচে 3, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র নিতে হবে। 3 8 3 থাকে 1 1, অবশিষ্ট উপরে। আচ্ছা আশা করি বুঝতে পারছো। আমি বলছি অল্প সময়ের জন্য পাঠ দিব, তো অল্প সময় পাঠ দিতেছি, প্রতিদিন পাঠ দেওয়া যাবো। হয়তো অনেকের কাছে আমার পাঠ যদি সবগুলি দেখো ভগ্নাংশ, তাহলে তোমাদের এই সমস্ত অঙ্ক একবারে সহজ। আশা করি সবাই দেখলে পারবে, কোনো ব্যাপার না। সবাই ভালো থাকো, পাঠটা দেখবা, টাটা।